যারা ফোর হুইল বা টু হুইল নিয়ে রোড ড্রাইভ করতে আসি বা আমরা যারা রোড ড্রাইভে বেরোই, তাদের ক্ষেত্রে সবারই প্রথমে যেটা প্রায়োরিটি পায় সেটা যেটা ভালো রাস্তা। আজকেও একটা রাস্তার গল্প করব। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও। আজ এই পর্বে আমরা উত্তরপ্রদেশের, দেখো, নেমপ্লেট, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের গল্প করব তোমাদের সাথে। চলো, যেতে যেতে গল্প করব, লখনৌ পর্যন্ত যাব এই রাস্তাটা ধরেই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রথমেই কিন্তু উঠলে যেটা পড়বে সেটা হচ্ছে এই টোল গেটটা। এই টোল গেটটা এন্ট্রি পয়েন্টে আছে। এন্ট্রি পয়েন্টে টোল গেটটাতে আসার পর টান টান কিন্তু চলে যাবে। তারপর বিভিন্ন জায়গায় যখন তোমরা নামবে বা যেতে চাইছো, সেই জায়গাতে আবার টোল গেট পড়বে। সেই টোল গেটগুলোতে টোল কাটিয়ে চলে যেতে হবে। এটা কিন্তু হচ্ছে ভারতবর্ষের আজকের দিন পর্যন্ত সব থেকে লংগেস্ট এক্সপ্রেসওয়ে। এর টোটাল দূরত্ব হচ্ছে 340 কিলোমিটার। আর এই এক্সপ্রেসওয়েটা উত্তরপ্রদেশের গাজীপুর জেলাকে লখনৌর সঙ্গে কানেক্ট করছে। 2015 সালে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই এক্সপ্রেসওয়ের প্রস্তাব রাখে, এবং এই এক্সপ্রেসওয়েটা তখন তিনি যেটা বলেছিলেন যে লখনৌ থেকে আজমগড় হয়ে বালিয়া পর্যন্ত যাবে এই এক্সপ্রেসওয়ে। পরে ক্ষমতার পরিবর্তন হয়, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সিদ্ধান্ত নেয় এই এক্সপ্রেসওয়েটা লখনৌ থেকে আজমগড় হয়েই আসবে, তবে বালিয়া পর্যন্ত নয়, গাজীপুর পর্যন্ত। সেই জন্য বর্তমানে এই এক্সপ্রেসওয়েটা কিন্তু গাজীপুর থেকে লখনৌ পর্যন্তই রয়েছে, 340 কিলোমিটার পুরো দূরত্বটা ধরে। আর এই এক্সপ্রেসওয়েটা তৈরি করতে খরচ হয়েছিল, মানে জমি অধিগ্রহণ করা, তাদের ক্ষতিপূরণ দেয়া এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ খরচ ধরে পুরো টোটাল খরচটা দাঁড়ায় 22,500 কোটি টাকা। এই মুহূর্তে এক্সপ্রেসওয়েতে ওঠার পরে কিন্তু ফাটিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে চারিদিকে খালি যদি দেখানো হয় তাহলে দেখো পুরো বৃষ্টির জলে সাদা হয়ে গেছে। এক্সপ্রেসওয়ের স্পিড লিমিট, এই এক্সপ্রেসওয়ের স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার। সামনে দেখো এই যে সোলার প্যানেলে যেগুলো রয়েছে এগুলো কিন্তু স্পিডোমিটার। এখানে কিন্তু 100 কিলোমিটারের উপরে স্পিড উঠলে, দেখো আমাদের গাড়ির ক্ষেত্রে কিন্তু 80, আমাদের গ্রিন লাইট দেখালো, মানে আমরা আমাদের পারমিশনের যে স্পিড আছে তাতেই আমরা রান করছি। যদি এর বেশি হতো তাহলে কিন্তু এখানে লাল হয়ে লেখাটা চলে আসতো আর ফাইন কাটতো, যেটা সরাসরি তোমার মোবাইলে, যে মোবাইলে গাড়ি রেজিস্টার্ড আছে সেই মোবাইলে চলে যেত। সেটা তোমাকে উত্তরপ্রদেশ পুলিশকে ফাইনটা দিতে হতো। রিজু যে রোডটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 100 কিলোমিটার মেনটেন করার রোড। আর তার যেই যে সাদা দাগটা দেখতে পাচ্ছ ডান দিকে যে রোডটা যাচ্ছে, মানে যে লেনটা যাচ্ছে, ওই লেনটা হচ্ছে ওভারটেকিং লেন। আর বাঁ সাইডে যে লেনটা আছে সেই লেনটা হচ্ছে বড় গাড়ি, মানে হচ্ছে লরি বা বাস যারা যাবে, যাদের স্পিড 80 কিলোমিটার পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে তাদের জন্য। তবে ভবিষ্যতে এই মানে একই রকম ভাবে কিন্তু ফিরতি পথটাও করা আছে। এই 3x3 6-এ কিন্তু সীমাবদ্ধ থাকবে না, পরবর্তীকালে আরো আর একটা মানে এই প্লেনে এটাকে এক্সপ্যান্ড করা যাবে, সেরকম ভাবেই পরিকল্পনা করেই তৈরি করা হয়েছে এই এক্সপ্রেসওয়েকে। এই এক্সপ্রেসওয়েটা তৈরি করেছে উত্তরপ্রদেশ হাইওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, যেটা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের আন্ডারটেকিং একটা সংস্থা। এই রাস্তাটা শুরু হয়েছিল 2018 সালের 10ই অক্টোবর, আর কমপ্লিট হয়েছে কিন্তু 2021 সালের 16ই সেপ্টেম্বর। 3 বছরের মধ্যে এই এক্সপ্রেসওয়েটা তৈরি হয়েছিল। আর এক্সপ্রেসওয়েটা যেদিনকে উদ্বোধন হয় সেদিন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এই এক্সপ্রেসওয়েটাকে উদ্বোধন করেছিল, এবং ওই 16ই নভেম্বর 2021 সালে উদ্বোধন করার পর সবারই জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে এই এক্সপ্রেসওয়েটা। বেশ সুন্দর এক্সপ্রেসওয়ে, রোডের কন্ডিশন খুব ভালো, গাড়ি ঘোড়ার চাপ একদমই থাকে না, নির্ঝঞ্ঝাট তুমি চলতে পারো। যদি তোমাদের কোনো ক্রুজ কন্ট্রোল গাড়ি থাকে, লাইক অ্যানেকশন হতে পারে, ক্রুজে 100 মেরে দাও, মেরে দিয়ে চুপচাপ গাড়ি চালিয়ে স্টিয়ারিং করে বেরিয়ে চলো। এর থেকে স্মুথ রাস্তা খুবই কম আছে, মানে খুবই স্মুথ রাস্তা এটা। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই এক্সপ্রেসওয়ের উপরে ওঠার পর যদি মনে হয় তোমরা অয়েল রিফিল করবে, তাহলেও সেটা তোমরা করতে পারো। লখনৌর দিকে যেতে তোমরা যে ফার্স্ট পেট্রোল পাম্পটা পাবে সেটা কিন্তু 26 কিলোমিটার আসার পর। এই যে ডান দিক দিয়ে সোজা এক্সপ্রেসওয়ে চলে গেল, বাঁ দিকের যে সাইড লেন আছে বা সার্ভিস লেন আছে, সেই সার্ভিস লেন ধরে চলে আসতে হবে পেট্রোল পাম্পের দিকে। সার্ভিস লেনটা ধরে চলে এসে দেখো এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এটা হচ্ছে গাজীপুর থেকে লখনৌর দিকে যেতে গেলে ফার্স্ট পেট্রোল পাম্প। দেখো এই যে স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডিজেলের পার লিটার প্রাইসটা লেখা আছে
89 রুপিস 34 পয়সা। আর পেট্রোলের যদি এখানে লিটার ধরা হয়, পেট্রোলের লিটার কিন্তু 96 টাকা 20 পয়সা করে চলছে। আর একটা কথা মাথায় রেখো, যদি তোমরা এই লখনৌর দিকে যেতে সময় স্টার্টিং এ যদি পেট্রোল পাম্পে তোমরা অয়েল রিফিল না করো, ওভার কনফিডেন্টলি যদি ভাবো যে আমি টোটালটা মেরে দিতে পারবো, তাহলে কিন্তু প্রবলেম পড়বে। কারণ ওই পেট্রোল পাম্পের পরে লখনৌর দিকে যেতে পেট্রোল পাম্পের মানে নেক্সট পেট্রোল পাম্পের দূরত্ব কিন্তু 100 কিলোমিটার। আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সম্পর্কে যদি আরো তথ্য দেওয়া হয়, তাহলে এই রোডটা কিন্তু যারা বাই রোড কলকাতা থেকে হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা, দুর্গাপুর, রানাঘাট, কল্যাণী, যারা বাই রোড আসতে চাইছো, এই সমস্ত জায়গা থেকে ধরো আগ্রা যেতে চাইছো বা দিল্লি যেতে চাইছো বা রাজস্থান যেতে চাইছো বা আমাদের মতন জম্মু কাশ্মীর বা লেহ লাদাখ যেতে চাইছো, সেক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট রোড হচ্ছে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। কারণ এই রোডটা দিয়ে আসলে টাইমটাও অনেকটা বাঁচে, ফুয়েল অনেকটা সেভ হয়। কারণ 100 কিলোমিটার পার আওয়ার যদি তুমি এটাকে ক্রুজ করো বা তার নিচে যদি করে যদি চলো, তাহলে দেখবে কিন্তু তোমার মাইলেজটা অনেকটাই বাড়ছে। এই রাস্তাতে তোমরা বিভিন্ন জায়গায় রিফ্রেশমেন্ট এরিয়া পাবে বা খাওয়া দাওয়ার জায়গাগুলো পাবে, সেগুলো কিন্তু মেন এক্সপ্রেসওয়ের উপরে নয়, এক্সপ্রেসওয়ে থেকে নিচে নামতে হবে। যেরকম আমরা পেট্রোল পাম্পে নামলাম, এই দেখো যেরকম এই যে বাঁ দিকে যেটা বলছিলাম, এটা হচ্ছে এই যে রেস্টুরেন্ট অ্যান্ড রেস্টরুম চলে গেল। মেন এক্সপ্রেসওয়ে থেকে একটু বাঁ দিকে যেতে হবে সার্ভিস লেন ধরে, চলে তোমরা এই রকম অনেক রোড সাইডে রিফ্রেশমেন্ট জায়গাগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানে 5-6 কিলোমিটার পর পর এমার্জেন্সি পার্কিং বা পুলিশের যে পেট্রোলিং কার দাঁড়ানো, সেই সমস্ত জায়গাগুলো রয়েছে। আর মানে এমার্জেন্সি বেসিস, মানে আমি চাই না এটা অনভিপ্রেত আর কি, মানে যদি কোনোভাবে কোনো দুর্ঘটনা বা কোনো এমার্জেন্সি অ্যারাইজ করলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো তোমরা কন্ট্যাক্ট করে তাদের থেকে হেল্প নিতে পারো। হেল্প খুব তাড়াতাড়ি এখানে চলে আসে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মধ্যেখানে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এখানে কোনো মধ্যেখানে মানে এপাশে ওপাশে লেনের মধ্যে কোনো লোহার ব্যারিকেড করে কোনো আলাদা রকম নেই, জাস্ট ডিভাইডারগুলো পরপর বসানো আছে, যেগুলোকে তুলে নেওয়া যেতে পারে। আর পুরো রাস্তাটা সমানভাবে কংক্রিটের ঢালাই করা, আর মধ্যেখানে চওড়া চওড়া সাদা দাগ দিয়ে লেন ডিনোট করা আছে। কেন করা আছে? এটা করা হয়েছে আপৎকালীন বা জরুরি অবস্থায় আমাদের বায়ুসেনার যুদ্ধ বিমানকে অবতরণের জন্য। তোমরা এটা পড়েছিলে বা নিউজ পেপারে পড়েছিলে অথবা টিভিতে দেখেছিলে, উদ্বোধনের পরের দিনে কিন্তু সুখোই এবং মিগ বিমান এখানে সফলভাবে অবতরণ করেছিল। এই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। দেখো এই যে সাদা দাগগুলো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে দাগগুলো রানওয়ে হিসেবে কাজ করে এবং প্লেন ওঠানামাতে সাহায্য করে। এই টোটাল যে দূরত্বটা মানে এই যে রানওয়ে লাইক যে স্ট্রেচটা আছে, এই স্ট্রেচটার টোটাল ডিস্টেন্স কিন্তু 3.2 কিলোমিটার। দেখো এখানে শেষ হয়ে গেল। এরপরে আমরা বেরিয়ে চললাম আমাদের গন্তব্য লখনৌর দিকে। দেখো যারা অযোধ্যা আসতে চাইছো, তারাও কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে চলে আসতে পারো। চলে আসার পর মানে যেখান থেকে সুলতানপুরের রাস্তাটা ভাগ হচ্ছে, অর্থাৎ দেখো অযোধ্যা আর সুলতানপুর রেখা রয়েছে, যেটা NH 330-এ গিয়ে মিশছে। এই যে বাঁদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে না, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে তোমরা NH 330 ধরে চলে যেতে পারবে শ্রীরাম জন্মভূমি অযোধ্যা অথবা সুলতানপুরে। আমরা এই মুহূর্তে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের শেষ লগ্নে দাঁড়িয়ে আছি, মানে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। দেখো এইটা হচ্ছে যে টোল প্লাজা। স্টার্টিংয়ে একটা টোল প্লাজা দেখিয়েছিলাম, আর লখনৌর ঠিক আসার আগে এইটা হচ্ছে এই টোল প্লাজা। এই টোল কেটে নিল, আমরা এগিয়ে চললাম লখনৌর উদ্দেশ্যে। এই পর্বে এই ছিল ভিডিও। এই পুরোটাই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের গল্প। এই গল্পটা বা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আমাদের জার্নিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।